এই শাহজাদপুরের মানুষের কল্যাণের জন্য আমরা যে ভাবনাগুলো ভাবতাম, বিগত বছরগুলোতে যে শাহজাদপুর গড়ে তোলার স্বপ্ন দেখতাম, বিগত 5 মাস আগে আমরা সরকার গঠনের পর যে সরকারে আমাকেও আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থান করে দিয়েছেন, কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেই সময় থেকেই মনে হচ্ছে এখন আমাদের প্রতিদিনের কাজ সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়া। এবং সেই কাজের অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শাহজাদপুরের প্রশাসন, বিভিন্ন ইউনিয়নে এবং সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে যাতে এই কাজগুলো দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, এলাকার মুরব্বী, বিভিন্ন চাহিদাগুলো তাদের আমরা যেন পূরণ করতে পারি। একজন রাজনীতিবিদ, একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের অনেকগুলো দায়িত্বের একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনাদের যে যৌক্তিক চাহিদাগুলো, যে প্রয়োজনগুলো, সেগুলোকে পূরণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা, বাজেট প্রণয়ন করা এবং সেগুলো বাস্তবায়নকে তদারকি করা। আজকের অনুষ্ঠানটা সেটারই অংশ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বার্ষিক উন্নয়ন প্রকল্প এডিপি, সেটার আওতায় আমরা আজকে 10 জনকে সেলাইয়ের মেশিন দেব, যাতে তারা আত্মনির্ভর হয়ে উঠতে পারেন, তারা নিজের কর্ম নিজে করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, নিজেকে এবং তার সংসারকে সহায়তা করতে পারেন। ওয়েল্ডিং মেশিন দেয়া হবে। আমার নিজেরও একটা মেয়ে আছে, তোমরা যারা আজকে আসছো তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, আমার মেয়ের কথা মনে হচ্ছে। তো তোমাদের স্কুলগুলোতে আজকে চর বেলতুইল বালিকা উচ্চ বিদ্যালয়, ডায়া আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিবপুর বালিকা বিদ্যালয়, নুরুন নাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রীফলতলা জেএস বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ভেন্ডিং মেশিন দেওয়া হবে। এরপরে আছে আমাদের যারা কৃষক ভাইয়েরা, এই যে পেঁয়াজ চাষ হয় সেগুলোকে ঠিক রাখার জন্য আজকে 2 জন কৃষক ভাইকে এয়ার ফ্লো মেশিন দেয়া হবে। পাশাপাশি আমরা কারো কথাই ভুলে যাইনি, বারবার যে কথাটি বলি, সবাইকে নিয়ে আমাদের শাহজাদপুর গড়ে তুলতে হবে। সেই সবাইয়ের ভেতর যারা সমাজের সবচেয়ে বঞ্চিত প্রতিবন্ধী মানুষ তারাও আছেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে আমার নিজের প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করেছি। আজকে সরকারি দায়িত্ব থেকে এসে তাদের জন্য আবার কিছু করতে পারা, এটাও আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আজকে 10 জন প্রতিবন্ধী ভাই বোনকে আমরা হুইল চেয়ার দেব, সম্পূর্ণ বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। তারা চলাফেরা করতে পারবেন, তারা সমাজের অংশ হতে পারবেন, তারা এই শাহজাদপুরের একজন নাগরিক হিসেবে বাকি নাগরিকদের মতোই চলাফেরা অধিকার বুঝে নেওয়া শুরু করতে পারবেন। এরপরে আমরা যে জিনিসটি করব সেটা আমার খুবই ভালো লেগেছে, আমরা সাইকেল দেব। সাইকেল দেব আমাদের মেয়েদেরকে, যাতে তারা স্বাবলম্বীভাবে, স্বাধীনভাবে, সুন্দরভাবে নিজেদেরকে বিকশিত করতে পারে, তাদের বিভিন্ন কাজে কর্মে, স্কুলে কলেজে যাওয়া আসা থেকে শুরু করে এমনকি পরিবারকে সহযোগিতা করতে পারে। আজকে তার বাবা মা একটু অসুস্থ হয়ে পড়লে একটা ওষুধ আনতে গেলে ছেলেরা যেমন যেতে পারে, শাহজাদপুরের মেয়েরাও সেগুলো পারে। তাই তোমাদের জন্য আজকে বোধহয় 20টা না 20টা সাইকেল দেওয়া হবে, 10টা। এখানে লিস্ট দেখছি, তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয় সাইকেল 10, গারাদাবা বালিকা 20টা। তো 20 জন আজকে সাইকেল পাবে। আমি চাই যে তোমরা এই সাইকেলটা সাইকেল হিসেবে যেমন ব্যবহার করবে, এমনকি যারা পাওনি তারা যখন দেখবে, শুনবে, আমার কাছে এই সাইকেলটা একটা প্রতীক। এই সাইকেল দিয়ে বহুদূর যাওয়া যায়, তাই না? অনেক সহজে যাওয়া যায়। এই সাইকেল দিয়ে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যেন জীবনে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখো। সেই দূর কাজের মাধ্যমে, সফলতার মাধ্যমে যেন তোমার এলাকা, তোমার মানুষ, তোমার বাবা মা, তোমাদের এই দীর্ঘ যে যাত্রা হবে, একটা স্বপ্ন থাকবে, সেই স্বপ্ন পূরণ করতে হলে অনেক দূর যেতে হয়। সেই যাওয়াটার দিকে তোমরা আগাবে। এই সাইকেল সেটারই প্রতীক। এই সাইকেল হয়ে উঠুক তোমাদের আগামী দিনের স্বপ্ন, সাধনা এবং সাফল্যের প্রতীক।